চাউমিনটা খেয়ে নিই। বেশ ভালোই হয়েছে চাউমিনটা। 12:30 বাজে, এখন মাংস দিয়ে গেল, কখন যে রান্না করব। আর এই যে আকিলও ভোট দিয়ে দিয়েছে, দুজনেই ভোট দিয়ে দিলাম। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডক্টর গিনি রোজ নাম চাই। তোমাদের সবাইকে স্বাগত। সকালবেলা আজকে ভোটের দিন, সোমবার, তো ভোট দিতে যাব। আর এখন দেখো আকাশটা খুব মেঘলা করেছে, ওয়েদারটা, কিন্তু বৃষ্টি অল্প অল্প হচ্ছে। এই জাস্ট হলো, আবার বন্ধ হয়ে গেল, আবার দিচ্ছে, এখন টিপটিপ করে পড়ছে। তো দেখি, রাতুল আজকে মাংস আনতে গেছিল মাংসের দোকানে, মাংস অ্যাভেলেবেল নয়, তো আবার 11:30টার সময় বলেছে যেতে। তো আবার নিয়ে আসবে, গিয়ে বললো নিয়ে এলে একটু আজকে মাটন বানাবো আর আজকে ফ্রাইড রাইস করবো। সকাল থেকেই আজকে, মানে সোমবার ভোটের দিন তো কি আছে, আজকে আমাদের সকাল থেকেই পার্টির মতো হচ্ছে। মানে আজকে সারাদিনই রান্না বান্নার ওপরেই আছি। তো এখন ব্রেকফাস্টে কি খাচ্ছি দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের। আজকে ব্রেকফাস্টেও চাউমিন দিয়ে আজকে শুরু হলো, তারপরে মাটন হবে। তো পরপর কি কি রান্না করব দেখাচ্ছি। চলো চাউমিনটা খেয়ে নিই। বেশ ভালোই হয়েছে চাউমিনটা, খেয়ে নিই। এই মাত্র মাংসটা দিয়ে গেল, একটু চর্বি বেশি মনে হচ্ছে। ওরা দিয়ে গেলে এই প্রবলেমটা হয়, রাতুল ওই জন্য দেখে কাটিয়ে আনে, কিন্তু রাতুল তো চলে গেল। এই 12:30 বাজে, এখন মাংস দিয়ে গেল, কখন যে রান্না করব। অনেক বেলা হয়ে গেছে, চলো রান্না বান্না শুরু করে দিই। মাটনটাকে ভালো করে ধুয়ে ভিনিগার দিলাম। এরপর একে একে পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, টমেটো বাটা, নুন, আদা বাটা, সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নিলাম। রান্না করতে গিয়ে দেখি সর্ষের তেলটা ফুরিয়ে গেছে। প্যাকেট কেটে তাড়াতাড়ি তেল ঢেলে আবার রান্নায় মন দিলাম। কড়াতে সর্ষের তেলে পেঁয়াজ কুচি দিয়ে রসুন বাটা অ্যাড করলাম। এবার মাটনটাকে দিয়ে দিলাম। এবার খানিকটা লঙ্কা গুঁড়ো অ্যাড করে ঢাকা দিয়ে চলে এলাম ফ্রাইড রাইসের সবজিগুলো ঝটপট কেটে নিতে। ফ্রাইড রাইসের জন্য একে একে পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজ শাক, রসুন শাক কেটে নিলাম। রাতুল বাজারে পেঁয়াজ শাক পায়নি বলে রসুন শাক নিয়ে এসেছে। তবে রসুন শাকের ফ্লেভারও খুব সুন্দর হয়। আমি স্টু করলে তখনও রসুন শাক খানিকটা কুচিয়ে দিই, ফ্লেভারটা দারুণ হয়। ওহো, আসল জিনিসটাই তো কাটতে ভুলে গেছি, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্য কাঁচি দিয়েই কাটা হয়ে যায়। ফ্রাইড রাইসের এই জোগাড়টা করতেই অনেকটা সময় চলে যায়, আর আমি একটু বেশি করেই সবজি দিয়ে দিই। সবজিগুলো এই সুযোগে সবার পেটেও চলে যায়। তবে টাচউড, আমার ছেলে কিন্তু ছোট থেকেই শাকসবজি খেতে খুব ভালোবাসে, এটা একটা ওর প্লাস পয়েন্ট। আজকে চারিদিকে ভোটের বাজারে একটা ছুটি ছুটি ভাব। সবার বাড়ির রান্নাঘর থেকেই ভেসে আসছে ভালো ভালো রান্নার গন্ধ। পরপর দুদিন সানডে আর মানডে ছুটি পড়ায় অনেকেই খুব রিল্যাক্সড মুডে আছে, কারণ সব অফিসই দুদিন ছুটি। এবার চলে এলাম সিঙ্কে। খানিক আগেই চিংড়িগুলোকে ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি। চিংড়িগুলোকে ভালো করে ছাড়িয়ে নিলাম। আর হ্যাঁ, অবশ্যই চিংড়ি মাছের ওই কালো সুতোর মতো অংশটা ফেলে দেওয়া উচিত, না হলে পেট গন্ডগোলের সম্ভাবনা অবধারিত। চিংড়িটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে মাংসটা নেড়ে নিলাম। অন্যদিকে আর একটা গ্যাসে বসিয়ে দিলাম ভাতের হাঁড়ি। হাঁড়িতে জলের মধ্যে একটু নুন আর একটু সাদা তেল দিয়ে দিলাম। আবারও মাংসটা নেড়ে নিলাম। এইভাবেই মাংসটা আস্তে আস্তে কষাতে হবে। এবার জলে হাফ লেবু চিপে দিলাম, যাতে ভাতের চালগুলো একে অপরের সাথে জড়িয়ে না যায় আর চালটা ঝরঝরে হয়।
অন্যদিকে মাংস হয়ে এসেছে, তাই প্রেসারে জল বসিয়ে দিয়ে প্রেসারের মুখ বন্ধ করে দিলাম। এদিকে ভাতের জল ফুটে উঠেছে, তাই জলে চালটা দিয়ে দিলাম। এবার ডিমগুলোকে নুন গোলমরিচ দিয়ে ফেটিয়ে নিলাম। আমি গাজর আর বিনসকে একটু ভাপিয়ে নিই, তাই গাজরটা গ্যাসে বসিয়ে দিলাম। এর মধ্যে দেখলাম রাইসটা 90% কুক হয়ে গেছে, তাই নামিয়ে ড্রেন করে নিলাম। কারণ না হলে কিন্তু 100% যদি কুক হয়ে যায়, তাহলে আবার যখন আমি ওই কড়ায় সবজির সাথে নাড়বো, তখন সেটা একেবারেই গায়ে গায়ে হয়ে যাবে, জড়িয়ে যাবে। তাই ভাতটাকে নামিয়ে নিলাম। এদিকে গাজরটাও ভাপিয়ে ছাঁকনিতে ছেঁকে নিলাম। ও হ্যাঁ, মাংসটা এর মধ্যে হয়ে গেছে, তাই প্রেসার কুকার নামিয়ে দিয়েছি। এবার বিনসটা একটু ভাপিয়ে নেব। এবার কড়াতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। অন্যদিকে আর একটা ছোট ফ্রাইং প্যানে যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা ভেজে নেব। হালকা করে ভাজবো। রাতুল হসপিটাল থেকে ফিরে আমাকে রান্নাঘরে হেল্প করতে চলে এসেছে। পেঁয়াজটা অল্প ভেজে ক্যাপসিকামটা দিয়ে দিলাম। দুজনে রান্নাঘরে থাকলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আসলে ভোট দিতে যাব, তাই এত তাড়াহুড়ো করছি। ডিমটা নামিয়ে চিংড়ি মাছগুলোকে একটু ডিম, নুন, গোলমরিচ আর কর্নফ্লাওয়ারে ডুবিয়ে ভেজে তুলে নিলাম। পেঁয়াজ ক্যাপসিকামটা ভাজা হয়ে গেলে একে একে বিনস, গাজর কুচি, রসুন শাক কুচি দিয়ে দিলাম। রাতুল যত্ন করে এগুলো কড়াতে ভাজতে লাগলো। অন্য একটা ফ্রাইং প্যানে আমি কাঁচা লঙ্কা কুচি ভেজে নিয়ে সবজির কড়াতে ঢেলে নিলাম। তোমরা কিন্তু সেটা করো না। আমি আসলে কাঁচা লঙ্কা কুচি দিতেই ভুলে গেছিলাম। প্রথমেই কড়াতে সাদা তেল দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিলে, তারপর পেঁয়াজ কুচি দিলে দেখবে কি সুন্দর ফ্লেভার উঠবে। আর যদি আমার মতো ভুলও হও, তাহলে এভাবে পরে দিয়ে দিতে পারো। এবার আমি হাত লাগালাম। রাইসটা দিয়ে খুব সাবধানে নাড়তে হবে, যাতে চালগুলো ভেঙে না যায়। আর খুব বেশি নাড়াচাড়াও করা যাবে না। এই রান্নাটা আমাকে বিয়ের পর আমার ননদ, মানে রাতুলের একটাই দিদি, শিখিয়েছিল। এবার এতে সয়া সস আর অল্প চিলি সস মিশিয়ে দিয়ে দিলাম। আবারও খুব সাবধানে নাড়তে হবে। চিংড়ি মাছটাও এই সুযোগে দিয়ে দিলাম। আর হ্যাঁ, ডিম ভাজাটাও এই সময় দিয়ে নেড়ে চেড়ে নিলেই ফ্রাইড রাইস কিন্তু একদম রেডি। দেখো, একদম হোটেলের মতো হয়েছে না? খেতেও ভালো হয় জানো তো এরম করে করলে। তোমরা এইভাবে ফ্রাইড রাইস আর মাটন করে আমাকে একটা রিভিউ দিও। অবশ্যই কিন্তু দিও। কেমন হলো তোমাদের ফ্রাইড রাইস কমেন্ট করে জানিও। রান্নাঘরে শুধু কি রান্না, অনেক ছোটোখাটো কাজই থাকে। জলের বোতল ভরা তার মধ্যে অন্যতম। যাই হোক, কাজটা আজ আমায় করতে হলো না। রাতুল বোতলগুলোতে জল ভরতে ভরতে আমাকে রেডি হয়ে আসতে বলল, কারণ ভোট দিয়ে এসে স্নান করে খেতে বসবো। তাই আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। দুজনে মিলে বাইকে করে ভোট কেন্দ্রের দিকে যেতে লাগলাম। কেন্দ্রের ভেতর তো মোবাইল অ্যালাউড নয়, তাই জন্য ওখানে ভিডিওগ্রাফি করাও অ্যালাউড নয়। ওখানে কিছুই করতে পারিনি। ভোটটা দিয়ে এসেছি। দেখলে এতক্ষণ রান্না বান্না করে এই 3টের সময় ভোট দিতে এসেছি। তবে ভোট দেওয়া হয়ে গেল। একদম ফাঁকাই ছিল এই সময়টা। তো দেখো, ভোট দেওয়া হয়ে গেছে। আর এই যে রাতুলও ভোট দিয়ে দিয়েছে, দুজনেই ভোট দিয়ে দিলাম। বাড়ি ফিরে এসে রাতুল স্নান করতে গেল। এই সুযোগে আমি গ্যাসটাকে পরিষ্কার করে নিলাম। রোজকার রান্নার পর গ্যাস পরিষ্কার না হলে আমার একদম ভালো লাগে না, আর স্নান করে কিছু করতেই ইচ্ছে করে না। সিঙ্কটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম। আসলে দিনের বেশিরভাগ সময়টাই আমাদের মেয়েদের কেটে যায় রান্নাঘরে। তাই রান্নাঘর অপরিষ্কার থাকলে মন মেজাজও কিন্তু বিগড়ে থাকে। ওদিকে ছেলেও স্নান করে অপেক্ষা করছে খাওয়ার জন্য। আসলে আমি চেষ্টা করি দুবেলার খাওয়াটা যাতে সবাই একসাথে মিলে টেবিলে বসে খেতে পারি। আজকে এবেলা ঝাড়াঝাপটা খাওয়া একদমই শুক্তো
আর রাতের তো মাটন করেইছি, এই যে মাটনের ঝোল, শুক্তো আর একটু স্যালাড। মাংসর ঝোল ভাত খেয়ে তখন একটু শুয়ে নিয়েছিলাম, ওই 1 ঘন্টা মতো একটু রেস্ট নিয়ে তারপরে এখন বেরোচ্ছি মণিকমল হসপিটালে। শুনলাম রাতুল যা বললো যে মণিকমল হসপিটালের পেছন দিকে নাকি আগুন লেগেছে। তো রাতুল বললো চলো দেখে আসি, মানে তাও ফোনে ফোনে রাতুল বারবার জিজ্ঞেস করছে হ্যাঁ রে নার্সিংহোমের দিকে আগুনটা আসছে না তো। তো ওরা বললো, স্টাফেরা বললো না না সেরকম কোনো ব্যাপার নয়, কিন্তু তাও রাতুল বললো চলো বেরোই, গিয়ে আগে দেখে নি যে কি ব্যাপার। তো দেখো আজকেই ড্রেসটা পরেছি সম্রাজ্ঞী, কদিন আগে যে জামাটা কিনলাম, তো খুব ভালো ফিট করেছে আর খুব পাতলা কাপড়টা, জানো তো বেশ আরাম, কটনের একদম ভালো মেটেরিয়ালের কাপড়। তো আজকে এটা পরে নিয়েছি, চলো বেরোই একবার দেখে আসি কি ব্যাপার ওখানে। আগে ভোটের বাজারে বিকেলের দিকটা মনে আছে ভিড় হতো না খুব একটা, আগে একদমই ভিড় হতো না। এখন দেখছি বিকেলের বেলাও, মানে ভোটের বাজারে বিকেল বেলা বেশ ভিড় রাস্তাঘাটে, আর সবচেয়ে বড় দোকানগুলো খোলা। আগে কিন্তু দোকানও খোলা থাকতো না, বেশ কয়েক বছর আগেও। এখন তো দেখছি সবই খোলা, এটা একদিক দিয়ে ভালো, একটা সারাদিন দোকান টোকান না খোলা আচ্ছা এটা ভালো। রাস্তা দিয়ে যেতে যেতেই আগুনটা চোখে পড়লো, কি ভয়াবহ আগুন। মণিকমল হসপিটালে ঢুকে দেখলাম পেছনে যে ফ্যাক্টরিটা ছিল সেখানে মিন্ত্রা, ফ্লিপকার্ট আরও অনেক কোম্পানির প্যাকেজিং হতো, সেখানেই আগুনটা লেগেছে। তবে একটাই বাঁচোয়া, ভোটের দিন বলে কেউ কাজে আসেনি, ছুটি ছিল। এখানে 20-25 বছরের মধ্যে ছেলেরা কাজ করতো, ভাগ্যিস আজ ছুটি, না হলে কী যে হতো ভাবলেই বুক কেঁপে উঠছে। সন্ধেবেলা যে ছেলেগুলো কাজে এসেছিল তারা একে একে ফিরে গেল, ফ্যাক্টরির গেট বন্ধ করে দিয়েছে, দমকল বাহিনী এসেছে আগুন নেভাতে। যাই হোক হসপিটালের মধ্যে কোনো আগুনের ছোঁয়া পড়েনি, না হলে যে কি হতো। চলো অনেক রাত হলো, বাড়ি ফিরে এলাম, ডিনারও সার্ভ করে দিলাম। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখাবে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে। কমেন্ট করতে ভুলো না, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, ভালো লাগলে একটা লাইক করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।